হাঙরটা খালি ছটফট ছটফট করতেছে, কেননা ডাক্তার সুজন তার টিমকে নিয়ে এই হাঙরটার উপরে এক্সপেরিমেন্ট করতেছে। কিন্তু কথা হলো, মেয়ের নাম সুজন হয় কেমনে? জানি না। তারা হাঙরটার উপরে একটা ডিভাইস বসে যাইতেছিল। যখন হাঙরটা একটু অবচেতন হওয়া শুরু করছে, তখনই তারা ডিভাইসটা সেট করছে তার মাথার উপরে। প্রায় 10 মিটার লম্বা একটা সুচ হাঙরটার ব্রেনে ঢুকাই দেয়। বাইরে থেকে হাঙরটাকে নিরিবিলি মনে হলেও ভেতরে ভেতরে সে অনেক ব্যথা পাইতেছিল। কিছুক্ষণ পর সুজন হাঙরের মস্তিষ্ক থেকে মল প্রোটিন বের করে নেয়। এরপর সেই প্রোটিন আলজাইমার রোগীদের ক্ষতিগ্রস্ত ব্রেন সেলের সাথে মিশিয়ে দেওয়া হয়। এখন সবাই স্ক্রিনের দিকে তাকায়, কারণ যদি এই এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে লাখ লাখ আলজাইমার রোগীদের জীবন বাঁচতে পারে, আর সুজনের টিমেরও অনেক টাকা পয়সা হবে। যখনই প্রোটিন এবং ব্রেন সেলগুলোর মধ্যে রিয়াকশন শুরু হয়, তখনই ড্যামেজ হওয়া সেলগুলো আস্তে আস্তে জীবিত হইতেছিল। এই মুহূর্তটাই প্রমাণ করে যে হ্যাঁ, তাদের এই রিসার্চ সত্যি সত্যি এখন সফল হয়েছে। সো সাকসেস হওয়ার উত্তেজনায় একটা লোক বিড়ি ধরায় দেয়, ইরে এটা তো বাঙালিদের স্বভাব। আর তখনই সিগারেটের গন্ধ যখন হাঙরের কাছে গেছে, হাঙরটা জেগে ওঠে। 1 সেকেন্ডের মধ্যে সে লোকটার উপর ঝাঁপাই পড়ে আর সবার চোখের সামনে তার শরীর থেকে হাত ছিঁড়া ফালায়। এইটা দেখার পর সবাই দৌড়ে পালানো শুরু করে, কিরে ভাই কি থেকে কি হইলো? আর এখন এত বড় হাঙরকে থামাবে কেমনে? তাই কার্টার বুদ্ধি করে তৎক্ষণাৎই গ্লাস ভেঙে হারপুন গান বের করে নেয়। আর সুজন এটা দেখে ফেলাইছে, তখনই এটা মাথায় আসে, এখন যদি হাঙরটা মইরা যায় তাহলে আমার এক্সপেরিমেন্টের কি হবে? মহিলা মানুষ তো, এদের বুদ্ধি আবার মাঝে মধ্যে একটু বেশি। তাই সে করে কি, হাঙরকে আটকে রাখার সুইচটা অফ করে দেয়। সাথে সাথেই তখন হাঙরটা চলে যায়। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো। সুজন তো আর জানে না তাদের জন্য কি বিপদ অপেক্ষা করতেছে। তো চলুন দেখা যাক তাদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে। এই রিসার্চ সেন্টারটা সমুদ্রের গভীর একটা লোকেশনে ছিল। এই ধরনের প্লেসগুলোতে একটা টাওয়ার বসানো থাকে। পরে কার্টার করছে কি, টাওয়ারে যোগাযোগ করছে যাতে মেডিকেল টিম পাঠায় আর হেলিকপ্টারের ব্যবস্থা করে। আর আবহাওয়া অনেক খারাপ থাকার কারণে হেলিকপ্টার ল্যান্ড করতে পারতেছিল না। সো স্ট্রেচারে করে আহত লোকটাকে কোনো রকম হেলিকপ্টারে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল সবাই। কিন্তু ঝড়ের ধাক্কায় উপরে টেনে তোলার মেশিনটা হঠাৎ ফেল করে আর 1 সেকেন্ডের মধ্যেই সোজা গিয়ে সমুদ্রের ভিতরে পড়ে। কিন্তু কাহিনী তো আসলে এটা না। হাঙরটা তার শক্ত চোয়ালের মাধ্যমে কেবলটা কামড়া ধরে রাখছে, আর সেই কেবলটা ধরে সে হেলিকপ্টারটাকে যেন তার খেলনার মতো টানাটানি করতেছে। কয়েক সেকেন্ডের মধ্যে হেলিকপ্টারটা টাওয়ারের সাথে ধাক্কা খায়, তারপর এক বিশাল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। তো এতে করে তাদের কমিউনিকেশন সিস্টেম, সার্ভার সব ডাউন হয়ে যায়। সো সবাই যখন এই কন্ট্রোল প্যানেল ঠিক করা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই রাসেল দেখে পানির ভেতর থেকে কিছু একটা খুব তীব্র গতিতে গ্লাসের দিকে ধেয়ে আসতেছে। তারপরে তারা বুঝতে পারে এটা সেই হাঙর। এর আহত লোকটাকে তার মুখের মধ্যে কামড়া ধরে রেখে পুরো শক্তিতে গ্লাসের উপর এসে আছড়ে মারে। এরপর আর কি, গ্লাস এবার ফাইটা যায়। তারপর সমুদ্রের সব পানি তাদের বেসে ঢুকে পড়ে। সমুদ্রের এই পানি যত বেশি ঢুকতেছে, সবার বুক তত বেশি ধর ধর করে কাঁপতেছে। আর 1 সেকেন্ড এখানে থাকা যাবে না, থাকলেই মৃত্যু নিশ্চিত সবার। তারপর তারা কোনোরকম বেসমেন্টের একটি সিক্রেট ডোর খুলে ভিতরে যায়। এখন তাহলে প্রশ্ন একটাই, তারা এখান থেকে বের হবে কেমনে? তার উপর ওই হাঙরটা তাদের উপর বারবার খালি হামলা করতেছে। তারপর তারা করলো কি, মেইনটেনেন্স টানেল দিয়ে যেতে শুরু করলো। কিন্তু ভাই এই ফাঁকে তো বন্যার মতো পানি চারিদিকে থই থই করতেছে। আর এদিকে তারা টানেলের ভিতরে যেতে যেতে মেইন গেট খুঁজে পায়। এখন এই টিমের একজন শেফও ছিল, সে উপরের তালায় রান্না বান্না করতেছিল। এত যে কাহিনী ঘটে দিতেছে সে কিছুই জানে না। পরে যখন দেখা শুরু করলো যে সবকিছু পানিতে ডুবে যেতেছে, সে হঠাৎই দেখলো তার পিছনে একটি হাঙর। এটা দেখে তো তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তারপর সে প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে কিচেনের ভিতরে ঢুকে। আর সে মনে মনে বলে, কি রে ভাই, শার্ক কই থেকে আইলো? তারপর সে একটা উঁচু জায়গা খোঁজে আর একটা শেলফ দেখতে পায়। শেলফের উপরে আস্তে আস্তে উঠা শুরু করে। কিন্তু এই ফাঁকে হাঙরটাও তার কাছাকাছি চলে আসছে। তার একটা পোষা টিয়া পাখিও ছিল। টিয়া পাখিটা আসলে তখন শেলফের উপরেই ছিল। হুট করে তাকে দেখার পর টিয়া পাখিটা উড়াল দেয়। আর সে চেষ্টা করলো টিয়া পাখিটাকে তার সাথে নেওয়ার। তো যখনই টিয়া পাখিটাকে ডাকবে, তখনই হাঙরটার সজোরে শেলফে ধাক্কা মারে। শেফ তখন ঠুস করে পড়ে যায় পানির ভিতরে। এখন তো শেফটা অসহায় পড়লো, কি করবে এখন? তখনই তার চোখে একটা ওভেন পড়ে, দ্রুত ওভেনের ভিতরে ঢুকে। কিন্তু হাঙরটা অনেক ফাজিল, সে ওভেনে দুরুম দুরুম বাড়ি দেয়, তাই ওভেনটা চালু হয়ে যায়। এখন তো একদিকে হাঙর, একদিকে ওভেনের তাপ, কোন দিকে যাবে? তার হাতে একটা তখন কুড়াল ছিল, সে কুড়াল দিয়ে ওভেনের উপরের সাইডটাতে খালি বাড়ি দিতেছিল। যখনই কুড়াল দিয়ে ছিদ্র করতে পারছে, তখনই উপরে উঠে দেয় এক লাফ পানির ভিতরে। হাঙরও পানির শব্দ শুনে শেফের পেছনে যাওয়া শুরু করে। কিন্তু শেফ টাকলার মাথা বুদ্ধি আছে, সে ঠিক সেই মুহূর্তে পকেট থেকে একটা লাইটার বের করে আর ওভেনের দিকে ছুঁড়ে মারে। ওভেনের চালু হয়ে যাওয়া গ্যাসের কারণে ইনস্ট্যান্ট সবকিছু ব্লাস্ট হয়।
আর ছোট হাঙরটারও কেল্লাফতে। একটা হাঙর তো মরল, কিন্তু এখন ওই বড় হাঙরটার এত বুদ্ধি কই থেকে আসলো? সে তখন কেনই বা নিজের শিকারকে কাঁচ ভাঙার অস্ত্র হিসেবে ব্যবহার করলো? আসলে মেইন ঘটনাটা ঘটাইছে ডাক্তার সুজন। প্রোটিন বের করার জন্য তারা হাঙরের ব্রেনে একটা ইলিগাল কেমিক্যাল ঢুকেছিল। সেই কেমিক্যাল কারণে হাঙরের ব্রেনটা একটু সাইজে বড় হয়ে যায়, তাই তার বুদ্ধিমত্তাও কয়েক গুণ বাড়ে। আমি মনে মনে ভাবি আমারও এটা নেওয়া দরকার। তো সুজনের এই কাহিনী শুনে তো সবাই শকড হয়ে গেল। কিন্তু এখন শকড হয়ে তো লাভ নাই, তাদের বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। এই ফাঁকে রাসেল প্রস্তাব দেয় ডাইভ করে এখান থেকে বের হওয়ার। কিন্তু আমাদের হাঙর ভাইয়ের কাছে এই প্ল্যানটা কোনোভাবেই পছন্দ হয় না। কারণ হঠাৎ করে পানি থেকে উঠে আসে একটা বিশাল হাঙর, যে কিনা তার শক্ত চোয়াল দিয়ে রাসেলকে ধরে ফেলে আর তাকে টেনে নিয়ে যায় গভীর পানিতে। কি রে ভাই, কি হলো এটা? আমরা তো চাইলে এখন ডাইভও করতে পারুম না। পরে তারা সামনে একটা গেট দেখতে পেল আর বাধ্য হয়ে সেই গেটটা খুললো, কারণ তারা জানতো না এই পথ দিয়ে কি আসলেও বের হওয়া যাবে কিনা। তারা ভিতরেও ঢুকলো, কিন্তু জলোচ্ছ্বাসের মতো এদিকেও পানি আসা শুরু করলো। আর ঢুকার পর দেখে উপরের দিকে আগুন, তার মানে ব্লাস্ট হওয়ার কারণে উপরে আগুন লাগছে। আর আবার এদিকে নিচের দিকে আবার পানি আসতেছে। আবার দরজার ওই পাশে আবার হাঙর, চাবিটা কোথায়? অবস্থা খারাপ দেখে কাটার দ্রুত সিদ্ধান্ত নেয় যে নিচে ঝুঁকি নিয়ে -1 ফ্লোরের হ্যাচ খুলবে, যাতে পানির লেভেল কিছুটা হলেও কন্ট্রোল করা যায়। কাটারের এই সিদ্ধান্তটা কিন্তু কাজে দেয়। সে হ্যাচটা খুলে দেয় আর ঠিক সেই সময় হাঙরের একটা আক্রমণ থেকেও বেঁচে যায়। সবাই একটু হলেও স্বস্তি পায়, কিন্তু এই গল্পে শান্তি বেশিক্ষণ টিকে থাকে না। হঠাৎই একটা ঢিলা স্ক্রুর কারণে সিঁড়ির একটা অংশ নিচে পড়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে সিঁড়ির একটা অংশ আটকে থাকে। তবুও ধাক্কায় একজন টিম মেম্বার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সোজা পানিতে পড়া শুরু করে। কার্টার অনেক হেল্প করতে চায় তাকে তাকে তোলার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। হাঙরটা তাকে ধরে ফেলে। কার্টার পুরো শক্তি দিয়ে তাকে টানার চেষ্টা করে, কিন্তু হাঙরটা এক ঝটকায় তাকে নিচে নিয়ে যায়। এটা দেখে সবাই মানসিক শক্তি হারাই ফেললো। কি হইতেছে এগুলা? নিচের দিকে ধুরুম ধুরুম শব্দ, মনে হয় হাঙর গুলা ধাক্কা দিতেছে। আবার উপরের ফ্লোরও এখনো অনেক দূরে। তাদের এই অসহায় অবস্থায় ফিরে এলো শেফ। সবাই দেখে তো অবাক, সবাই মরে, ও কেমনে বাঁচে? পরে শেফ একটা লম্বা কাপড় নিচে ফালাই দেয় আর সবাইকে উপরে টেনে তুলে। এখন সবাই সেফলি বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু সুখে পাইলে মানুষকে ভূতে কিলায়। সুজন কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না তার এই রিসার্চ, তার এই সাফল্য সব ভেস্তে যাবে। সে তাই নিজে রুমে ফিরে যায় রিসার্চের ডেটা আর স্যাম্পল কালেক্ট করতে। ওই যে বললাম মহিলা মানুষের বুদ্ধি বেশি। গিয়ে তাড়াহুড়ো করে লকার খুঁজে আর ভেতর থেকে স্যাম্পল গুলো বের করে নেয়। সে খেয়ালই করে না তার পেছনে হাঙর, কিন্তু এখন তো তার বের হওয়ার রাস্তাও বন্ধ। তাই সে বাধ্য হয়ে দ্রুত একটা শেলফের উপরে উঠে নিজের ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়ার কারণে তার মূল্যবান রিসার্চ গুলো পানিতে পড়ে যায়। হাঙরটা তখন তার দিকে আগে আসতে শুরু করে। ঠিক তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর আইডিয়া আসে। সে উপরে জ্বলন্ত একটা বাল্ব দেখে। তার আইডিয়া হলো এটার হাই ভোল্টেজ দিয়ে হাঙরকে মেরে ফেলবে। তাই সে সাথে সাথে তারটা খুলে ফেলে। ঠিক যেই মুহূর্তে হাঙর ঝাঁপায় পড়বে, ঠিক সেই মুহূর্তেই বিদ্যুতের তারটা তার মুখের ভিতরে ঢুকায় দেয়। প্রচন্ড শক খেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে হাঙরটা ছটফট করে মারা যায়। ও তার রুমের মধ্যে এসে কোনো লাভ হয় নাই, সে আবার আগের জায়গায় ফিরে গেছে। এখন কার্টার আর টাকলু শেফ বুদ্ধি করলো তারা এমার্জেন্সি এক্সিট দিয়ে বের হবে। তারপর এমার্জেন্সি গেটের হ্যাচ খুলে তারা কোনো রকম তিনজন মিলেমিশে পানির উপরে আসে। বাহ, এত তাড়াতাড়ি উপরে উঠে গেলাম। কিন্তু সুখ তো ভাই বেশি দিন থাকে না। হাঙরের টাকলা শেফটারে ভালো লাগছিল, তাই দিল এক টান। কিন্তু ভাই টাকলায় হান মানে না। সবাই ভাবলো টাকলা এখনই শেষ। সে তো খ্রিস্টান, তার গলা ঝুলানো ক্রসটা ছিল, ওটা দিয়া ঢিসুম ঢিসুম চোখের মধ্যে গুতা দিছে। তারপর আর কি আঘাতের কারণে হাঙরটা একটু ঢিল মারে। কার্টার আর সুজন তো হাল ছেড়ে দিছিল, কিন্তু যখন দেখলো টাকলা বাইচে ফিরে আসতেছে, তখন সাথে সাথেই তাকে ব্যান্ডেজ লাগাই দেয় আর ডিসিশন নেয় যেমনি হোক আগে হাঙরটারে মারতে হবে, নইলে এখান থেকে বের হওয়া পসিবল না। তারপর তারা একটা জিনিস খেয়াল করলো যে তাদের চারপাশের এই কনস্ট্রাকশনের স্ট্রাকচারটা ধীরে ধীরে ডুবে যাইতেছে। উপরে শুধু পাতলা আয়রনের গ্রিল। মনে হয় হাঙরটা কোনো আয়রনের গ্রিল বাদ রাখে নাই, সব কামড়ায় কুমড়ায় ছিঁড়ে ফেলাইছে। তার মানে সে শুধু আমাদেরকে মারতে চায় না, সে এই সমুদ্র থেকেও বের হতে চায়, যেটা কিনা পৃথিবীর জন্য বড় বিপদের কারণ। তারা সব সিগন্যাল ফ্লার থেকে বারুদ বের করে এবং এক জায়গায় জমা করে। তারপর সেটা একটা হারপুন গানের ভেতরে ভরে। প্ল্যানটাও সোজা, হারপুনটাকে ঠিক নিশানায় লাগাতে পারলেই তার দিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করবে। তারপর প্রচন্ড কারেন্টে হাঙরটাকে মারবে। কিন্তু সমস্যা তো আছে ভাই, হাঙর তো বোকা না, এটা তো স্মার্ট হাঙর। তাই সুজন একটা ডেঞ্জারাস ডিসিশন নেয়। সে তার হাতের তালু কাটে এবং ইচ্ছে করে রক্ত বের করে, যাতে রক্তের গন্ধে হাঙর এদিকে আসে। সুজনের মাথায় তখন শুধু অপরাধ বোধ কাজ করতেছিল, কেননা তার কারণেই আজকে এই অবস্থা। একে তো বেআইনি কেমিক্যাল, তার উপর হাঙরকে দিছে ছাইরা। হাঙর রক্তের ঘ্রাণ টের পাইছে।
কিন্তু কাছে আসতেছে না। কার্টার বুঝতে পারে যে তাদের পরিকল্পনা কাজ করতেছে না। কার্টার তাই দ্রুত সুজনের কাছে ছুটে যায়। আর এই ফাঁকে হাঙর সুযোগ পেয়েই ঝাঁপিয়ে পড়ে সুজনের উপরে। এক্কেবারে ছিঁড়ামিড়া খায়া ফেলায়। কার্টার এসবের কিছুই বিশ্বাস করতে পারতেছে না। সেও এখন অসহায়। তো এবার হাঙর কার্টারকে টার্গেট করলো। হাঙর আসে কার্টারকে আক্রমণ করতে আর কার্টারও নিনজা টেকনিকে সরে যায় আর হাঙরের ফিন ধরে ফেলায়। ঠিক সেই সময় টাকলা শেফ চলে আসে। সে হারপুন গান তুলে নেয় একদম প্রস্তুত হয়ে। তার চোখ এখন একটাই জায়গায়। হাঙরের ফিন সুযোগ পেলেই সে হারপুন ছুড়বে। তারপর ব্যাটারির সাথে তার লাগিয়ে কারেন্ট দিয়ে হাঙরকে উড়িয়ে দেবে। তখনই সে হারপুন ছুঁড়ে মারে, কিন্তু একটা ভুল হয়ে যায়। হারপুনটা ফিন চিরে সামনে বেরিয়ে আসে আর সাথে সাথে কার্টারের পায়ের ভেতর দিয়েও ঢুকে পড়ে। এখন কার্টারকে তো এটা থেকে ছুটে বের হতে আসতে হবে, তাহলে হাঙর মরলে ও মরবে। কিন্তু আলাদা হওয়াও তত সহজ না। তাই সবকিছুই এখন সেকেন্ডের খেলা। তাই সে অপেক্ষা করছিল যে মুহূর্তের মধ্যে সুযোগ পেলে শক্ত কিছু দিয়ে নিজেকে ধরে রাখবে যাতে এখান থেকে ছুটা যায়। ঠিক তখনই কার্টার একটা শক্ত জাল ধরে ফেলে আর নিজের শরীরকে টেনে ফিন থেকে আলাদা করে। কার্টার আলাদা হতেই শেফ আর দেরি করে না। সে ব্যাটারির সাথে তারটা কানেক্ট করে দেয়। পরের সেকেন্ডে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে হাঙরটা সেখানেই শেষ হয়ে যায়। চারপাশে তখন পানি আর ধোঁয়া। কয়েক মুহূর্ত পর যখন সবকিছু পরিষ্কার হয়, শেফ দেখে কার্টার এখন বেঁচে আছে। তার টাকলা মুখে এখন হাসি। এতগুলোর মৃত্যুর পর একটা প্রান্ত বাঁচানো গেছে অন্তত। এইভাবেই অনেক সঙ্গীর কুরবানি দিয়ে তারা শেষ পর্যন্ত হাঙরের থাবা থেকে বের হয় আর এখানেই মুভিটা শেষ হয়। তাই বন্ধুরা, তোমরাও কিন্তু এই মহিলার মতো বেশি লোভ করো না। হইলে কিন্তু হাঙরের মতো একটা বিপদ এসে তোমাদেরকে কামড় দিবে। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। সো সামনে আবার কোনো মুভি এক্সপ্লেনেশনে আমাদের দেখা হবে। টিল দেন টাটা।